সেই 11:30 বাজে বের হয়েছি আর আসতে আসতে বেজেছে 5:30। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তো পরীক্ষা দেওয়ার জন্য পড়ালেখা পাশাপাশি পরীক্ষা সবকিছু মিলিয়ে একদম একদমই সময় পাচ্ছি না ভিডিও করার মতো বা ভিডিও ছাড়ার মতো। এক্ষেত্রে যে আমার কি পরিমাণে একটা সমস্যা হয়ে গিয়েছে, সবকিছু মিলিয়ে যেন একটা হেরফের লেগে গিয়েছে। কোনোভাবেই একদম ভালোভাবে টাইম দিতে পারছি না, যার কারণে কি বলবো, খুব বেশি সমস্যা হয়ে গিয়েছে। যেদিন পরীক্ষা না থাকে সেদিন তো ভালোই, কিন্তু যেদিন পরীক্ষা থাকে সেদিন তো অবস্থা খুবই খারাপ। সকালে ঘুম থেকে উঠে পড়া শুরু করে দিই, পড়ে আবার সেই সকাল সকাল বের হয়ে পড়তে হয় 11:30 বাজে, কারণ 12:30 বাজে তো পরীক্ষা। 11:30 বাজে গেলে যেহেতু অনেক দূরে পড়েছে, যাতায়াতেই আধা ঘন্টার উপরে চলে যায়। আর একটু আধা ঘন্টা আগে তো সবসময় হল রুমে ঢোকা ভালো। এরপর 4 ঘন্টা লাগিয়ে পরীক্ষা দিয়ে তারপর বের হয়ে আসতে আসতে 5:30টাই বেজে গেল। তো এসে খাওয়া দাওয়া করে বাবুকে টাইম দিয়ে সবকিছু মিলিয়ে যেন একদম ভিডিওর প্রতি টাইম দিতেই পারছি না। তো এই ক্ষেত্রে একটা খুবই সমস্যার সৃষ্টি হয়ে গিয়েছে, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। পরীক্ষাটাও যেমন খুব ইম্পর্টেন্ট, ঠিক সেভাবে আমার ফেসবুকের ভিডিওটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু দোনোটাই এতটা ইম্পর্টেন্ট, কোনটা রেখে কোনটা কি করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে এটা আগের ভিডিও, হয়তো অনেকে বলতে পারেন যে পরীক্ষা দিলে আবার এটা ভিডিও করলাম কখন। এটা ছিল আগের ভিডিও, তো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো। তো যাই হোক, এখানে আমি আজকে রান্না করব হলো লাল লাল মাংসের ঝোল আর কি, চিকেন মুরগির মাংস আর কি। তো আমি মুরগির মাংসটা সবসময় আর কি, যেটা যদি পাকিস্তানি হয় বা সোনালী মুরগি হয় সেটা আমি মেখে ঠেকেই রান্না করি, কিন্তু এটা যেহেতু ব্রয়লার মুরগি ছিল তার জন্য আমি এটা প্রথমে একদম ভালো করে ভেজে নিচ্ছি। ব্রয়লার মুরগিটাতে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিলে এক্ষেত্রে রান্না করলে খুবই ভালো হয় খেতে টেস্টটা। যার জন্য ব্রয়লার মুরগি যদি খেতেই হয় বিশেষ করে, তাহলে আমি এভাবে ভেজে তারপর ভালোভাবে কষিয়ে রান্না করি। আর যদি অন্য ক্ষেত্রে এমনি ভাজি খাওয়া হয় সেক্ষেত্রে তো ব্রয়লার মুরগিই দরকার হয়। তো আজকে যেহেতু ফ্রিজে ব্রয়লার মুরগিটাই ছিল, তো ভাবলাম এটাকেই ভেজে রান্না করে নেই। এটা রেখে দেবো কি করে, বেশি দিন ফ্রিজে রেখে দিলে মাংসটা আবার খেতে স্বাদ লাগে না। অন্য সময় কিছু রান্না করলে বা কিছু বানিয়ে খেলে তখন আবার আরেকটা আনা যাবে। তো এটা আজকে রান্না করে ফেলি দুপুরের জন্য। তো এই যে এদিকে যেহেতু মাংসটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি সব রকম মশলা যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি সবকিছু দিয়ে ভালো করে ভেজে যখন লাল বর্ণ চলে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এরপর আমি পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব লাল করে। তো যাই হোক, পেঁয়াজটা যখন লাল বাদামি রঙে করে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব একটু আদা পেস্ট, দিয়ে দিব একটু রসুন পেস্ট, দিয়ে খুব ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নেব। ততক্ষণ যাবত কষাবো যতক্ষণ যাবত রসুন আর আদার গ্যাসটা না সরে যায়। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো।